হ্যালো ফ্রেন্ডস, ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। দেখতে থাকুন ভিডিওটি, আর ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আজ আমি আলু বরবটি দিয়ে একটা সিম্পল তরকারি রেসিপি আপনাদের দেখাবো। এই জন্য আলু বরবটি এইভাবে কেটে নিয়ে গরম জলে হালকা সিদ্ধ করে নিয়েছি একসাথে। এবার জল ঝরিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন? এই যে এবার কি কি মশলা নিয়েছি, মশলার উপকরণগুলো আপনাদের এক এক করে দেখিয়ে দিই। দেখুন, প্রথমে রান্নার জন্য নিয়েছি সর্ষের তেল, এদিকে রয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো, রয়েছে হলুদ গুঁড়ো, আর নুন পরিমাণ মতো ব্যবহার করবেন। এখানে রয়েছে দুটো শুকনো লঙ্কা, আর নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে। হ্যাঁ, ব্যবহারের সময় আমি আপনাদের দেখাবো। তাহলে এই হলো সমস্ত মশলা, দেখিয়ে দিলাম আপনাদের, দেখতে থাকুন। দেখুন, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেওয়া হচ্ছে রান্নার জন্যে, দেখতে থাকুন। দেখুন, গরম তেলের মধ্যে এবার লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে, শুকনো লঙ্কা দেখিয়েছিলাম, একটু এই যে ভাজা হচ্ছে। এই যে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, এই যে এগুলো এবার গরম তেলে ভেজে নেব। লঙ্কা পেঁয়াজ এই যে একসাথে এবার ভাজা চলবে। লঙ্কাটা একটু আগে দিয়ে নেব, তারপরে পেঁয়াজটা দেব। দেখতেই পেলেন, এখন এই পেঁয়াজটা ভাজা করব। এই দেখুন, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইবার মশলা দেব এক এক করে। এবার এই যে পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। এবার হলুদ ব্যবহার করা হচ্ছে, একটু হলুদ দিয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে। হলুদ কিন্তু সামান্য পরিমাণে দেবেন। এই যে খুব সিম্পল তরকারি তো, আর আমাদের তো রান্না খুব কম তেল মশলায়, এটা একটা বিশেষত, আগেই বলেছি তো, সেটাই বলার। এইবার অল্প জল দিয়ে দেওয়া হচ্ছে, দেখুন। এই যে জল দিয়ে একটু নাড়া হচ্ছে। কেমন লাগছে আপনাদের জানাবেন। আপনারা তো কোনো কিছুই কমেন্টে জানান না, না জানালে কি করে বুঝবো বলুন? আপনারা জানাবেন, আপনাদের পছন্দ অপছন্দ ভালো লাগা সব কিছুই জানাবেন। এবার দেখুন, সবজিগুলো দিয়ে দেওয়া হবে এর উপর দিয়ে। এই যে সবজি দিয়ে দেওয়া হচ্ছে, আলু আর বরবটি আগেই দেখিয়েছিলাম আপনাদের, সিদ্ধ করে রেখেছি। এই যে দিয়ে নাড়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এইবার একটুখানি নেড়ে ছেড়ে নেব, তারপরে 1 মিনিটের জন্য ঢেকে দেব। দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। এই দেখুন, এবার ঢেকে দেওয়া হচ্ছে, এই যে ঢেকে দিচ্ছে। 1 মিনিট পরে ঢাকনা খুলে নেওয়া হচ্ছে, খুলে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। এই দেখুন, এই দেখুন, বরবটি আর আলু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প জল দেব, তারপরে 1 মিনিট ফোটাবো, ফুটিয়ে নামিয়ে ফেলবো, একদম রেডি হয়ে যাবে। এই দেখুন, জল দিয়ে দেওয়া হচ্ছে অল্প, এই যে জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো 1 মিনিটের জন্য, আবার 1 মিনিটের জন্য ঢেকে দেবো। 1 মিনিট পরে ফুটে গেলে নামিয়ে ফেলবো। এই দেখুন, এবার ঢেকে দেওয়া হচ্ছে আবার। দেখুন, 1 মিনিট পর এবার ঢাকনাটা খোলা হচ্ছে, দেখুন। ঢাকনা খুলে দেখুন, দেখিয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন, আলু বরবটি সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, আলু বরবটির তরকারি একদম রেডি। এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আলু বরবটির সিম্পল তরকারি যে রেসিপি একদম রেডি, দেখতে পাচ্ছেন। এই দেখুন, একদম সিম্পল, কম তেল মশলা দিয়ে একদম স্বাস্থ্যকর একটা খাবার। আপনারা রুটি দিয়ে, গরম ভাত দিয়ে, সব কিছু দিয়ে খেতে পারবেন। দেখতে পাচ্ছেন কেমন লাগছে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টে নিজেদের মতামত জানাবেন। আপনাদের থেকে ইন্সপিরেশন পেলে তবেই আমি কাজে এগিয়ে যেতে পারবো।
আপনারা সাবস্ক্রাইব করলে, কমেন্ট করলে, লাইক করলে তবে আমি আরও নতুন নতুন রেসিপি তৈরি করতে পারবো। তাহলে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রিপশনের জন্য ওয়েট করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনাই করি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার হাজির হয়ে যাব আরও একদিন নতুন একটা রেসিপি নিয়ে। এখন তাহলে টাটা।